শুরু করি। আমরা এরকম একটা ডিজাইন আমরা এখানে করব। এই ডিজাইনটি কিভাবে করব আমরা দেখাচ্ছি একেবারে ক্রেস থেকে, ঠিক আছে? আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এখানে। ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা চলে যাব ফ্রেন্ডস। ফ্রেন্ডস থেকে আমাদের এখানে ইংরেজি লেটার আছে। ইংরেজি লেটারগুলো আমরা এখান থেকে একটা একটা করে ইনসার্ট করব। ঠিক আছে? এই ইনসার্ট কিভাবে করব আমরা খেয়াল করি। যেখানে নিচে আমরা যদি দেখি যেখানে নিচে অনেক ধরনের লেটার আছে, যেমন এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত এখানে আমাদের একটা এই আছে। যেমন আমরা এখানে যদি দেখি, আমরা স্পেলিংটা যদি দেখি, জে ইউ এন জে এল ই, ঠিক আছে? জি ইউ এন জে এল ই, ঠিক আছে? জঙ্গল। আমরা এটা যদি লিখি তাহলে আমরা দেখবো যে প্রথমে কি আছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে যাই। আমরা লেটারগুলো নিয়ে নিই প্রথমে। জে যে ইউ এন 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 কই এন জি জি এল ই জি এল ই। ওকে, আমরা এই আমরা জাস্ট এগুলো আমরা ছোট করব। আমরা এখানে ধরলাম, আমরা সিলেক্ট করছি, টোটাল লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে ছোট করব। ওকে, ছোট করে ফেললাম। এখন আমরা এটাকে প্লেসমেন্ট করব, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি, আমরা স্পেলিংটা ঠিক করি প্রথমে। জে ইউ, তারপরে এন আছে এন, তারপরে আছে জি এল ই, জঙ্গল। হ্যাঁ, আমরা এটাকে আবার এখন আমরা টান দিয়ে আরেকটু ছোট করব। ছোট করে এখন আমরা চলে যাব পজিশনে। পজিশনে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অপশনে আমরা ক্লিক দিলে দেখব টোটাল এটা পজিশন চলে আসছে। এখন এটাকে আমরা মাঝখানে রাখবো। আমরা এইভাবে রেখে আমরা মাঝখানে রাখবো। রাখার পরে এটাকে আমরা এই যে এখন মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? কাজ শেষ। আমার আমার মোটামুটি এখন কাজ শেষ। এখন আমরা এটাকে প্লেসমেন্ট করব। আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটা ছবি ব্যবহার করছি। তোমরা যারা এই ছবিটি ব্যবহার করবা তাদের জন্য আমরা ছবিটি তার জন্য আমরা এই ছবিটা অলরেডি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ছবিটা এখান থেকে নিয়ে নিবা, সমস্যা নেই। তাহলে আমরা এখন এই ডিজাইনটা আমরা করে ফেলি। আচ্ছা, এই ছবিটা আমরা প্রথমে আমাদের গুগল থেকে আমরা ডাউনলোড করে নিছি। ডাউনলোড করে আমাদের আপলোডে আমরা রেখে দিচ্ছি। এটা কেমনে ডাউনলোড করতে তোমরা অবশ্যই জানো। এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিছি আর কি, ঠিক আছে? এখন আমরা এই ছবিকে আমরা এখানে আমরা প্লেস করলাম, ঠিক আছে? প্লেস করার পরে আমরা প্রত্যেকটা লেটারের মধ্যে ছবিটা আমরা সারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেস নাই, এক একটার সাথে পেজ নাই। আমরা আবার একটু সিলেক্ট করে পজিশন করব। পজিশন করে আমরা এটাকে আবার একটু একটু স্পেস আমরা দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আরো একটু ভালো লাগবে। আমরা এটাকে একটু প্লেসমেন্ট করি। এখন আমরা এটাকে টান দিয়ে আবার পজিশনে ক্লিক দিলে এখানে দিলে সমান পজিশন হয়ে যাবে। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা মূলত এই ছবিটা প্রত্যেকটা এই লেটারের মধ্যে বসাবো, ঠিক আছে? আমরা মাঝখানে রাখলাম এটাকে। এখন দেখো আমরা টান দিয়ে আমরা একটা কপি করবো। এই যে আমরা এখানে প্লাসে ক্লিক দিব। প্লাসে ক্লিক দিয়ে আমরা এই যে প্রত্যেকটা লেটারের মধ্যে আমরা ছেড়ে দেবো। এটা একটা ছেড়ে দিলাম, আবার আমরা প্লাসে ক্লিক দিলাম, আবার এটাও ছেড়ে দিলাম, আবার এখানে আমরা এইখানে ছেড়ে দিলাম। প্রত্যেকটা লেটারের মধ্যে আমি মূলত আলাদা আলাদা দিচ্ছি আর কি, ঠিক আছে? প্লাসে ক্লিক দিলাম। ওকে, আমরা এখানে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি যে আমার টোটাল এটা আমাদের এখানে চলে আসছে। এখন এটাকে আমি প্লেসমেন্ট করবো। আমি ধরবো, ধরে এভাবে প্লেসমেন্ট করব। করার পরে আমরা চাচ্ছি যে এই যে কালারটা আছে এই কালারটা যার মধ্যে থাকবে সেটা কিভাবে আমরা ডাবল ক্লিক দিব। ছবিতে ডাবল ক্লিক দিলে ছবিটা আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? ছবিটা এই পাশে চলে আসছে। এখন এটাকে আমরা এইভাবে বড় করব, ঠিক আছে? বড় করলাম আমরা। ওকে, কালারটা চলে আসছে। আবার এটাকে আমরা এইভাবে ডাবল ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা এইদিকে নিয়ে আসবো। আসার পরে আমরা এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে আমরা ওটাকে বড় করে ফেললাম। এটা বড় হয়ে গেছে। আবার এটাকে আমরা ডাবল ক্লিক দিব। সেম একইভাবে প্রথমটা যেভাবে করছি আমরা এই কোণে ধরে টান দিব আর এই কোণে ধরে টান দিব। ওকে, আর এটার মধ্যে আমরা যে গ্রিন যে কালারটা আছে এটা মূলত রাখবো। আমরা ডাবল ক্লিক দিব। ক্লিক দিলে এই দিক দিয়ে চলে আসবে। আবার এটার মধ্যে আমরা
সেম আগের মতোই আমরা এভাবে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে এই জঙ্গলের যে কালারটা এটা মোটামুটি চলে আসছে। এখন আমরা একটা কাজ করব, এটাকে আমরা আরেকটু উপরে নিব, উপরে নিলাম। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি ছবিটা, এই ছবিটা আমরা আমরা যতটুকু বড় আছে আমাদের লেখা ততটুকু আমরা বড় বানাবো। আমরা জাস্ট এর উপরে নিয়ে আসলাম, আনার পরে আমরা এইদিকে রাখলাম, রাখার পরে এটাকে আমরা বড় বানাবো। আর একটু বড় করতে হবে। ওকে, এখন আমরা এই আমরা এখানে রাখবো, রাখার পরে এটাকে আমরা উপর থেকে এভাবে আমরা কেটে দেব। ওকে, এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিজাইন এখানে দাঁড়ায় গেছে। আমরা দেখতে স্যার অনেক পাচ্ছি যে স্ট্যান্ডার্ড আমাদের যে মূল যে শেপটা আছে বা মূল যে ডিজাইনটা আছে সেটা এখানে দাঁড়ায় গেছে। এখন আমরা এখানে কিছু কাজ করব। এই কাজটা মূলত আমরা এই টোটাল লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা লাইন দেব। ঠিক আছে, লাইন দেওয়ার পরে আমরা এখানে হোয়াইট কালার করে দেব প্রথমে। তারপরে আমরা এই যে কালারটা আছে এরকম একটা আমরা কালার দিয়ে দেব। এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের যে পুরো লেখাটা এখন টোটাল এখানে আমাদের এখানে ফুটে উঠছে। আমরা জাস্ট আপাতত এখানে হোয়াইট কালার দিয়ে রাখি আর কি। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে। ঠিক আছে, টোটাল লেখার উপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তার জন্য আমরা চলে যাব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমরা চলে যাই এখানে, দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের এইখানে। এই ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা দেখাচ্ছি। ওকে, আমরা এখন চলে যাই আমাদের এই এলিমেন্টস থেকে আমরা যে কোনো একটা সলিড কালারের উপর ব্যাকগ্রাউন্ড আনবো। ঠিক আছে, অথবা আমরা এটা এই ব্যাকগ্রাউন্ড নিতে পারি, সমস্যা নেই। আমরা শেপ নিয়ে নিলাম এখানে। ওকে, দেখতে পাচ্ছি এটা চলে আসলো। আমরা এই টোটাল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এটাকে আমরা এখান থেকে ঢেকে দেব। টোটাল পেজটাকে আমরা ঢেকে দেব। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা এখানে ঢেকে গেছে। আমরা জাস্ট এখানে ট্রান্সপারেন্সি যাব, ট্রান্সপারেন্সি থেকে আমরা আস্তে আস্তে এটাকে এইভাবে কমাই নিয়ে আসবো। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা আরো সুন্দর হয়ে গেছে। এখন আমরা চলে যাব এডিটে। এডিট থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখন এখানে পার্মানেন্ট করে দেবো আর কি। ঠিক আছে, আমরা এখানে রাইট বাটনের উপরে ক্লিক দিলাম। ওকে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেছে, এখন এটা উপরে চলে আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, রিমুভ করে ফেলবো। ঠিক আছে, রিমুভ করে ফেলবো। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেহেতু বড় ব্যাকগ্রাউন্ড একটু সময় লাগবে রিমুভ হইতে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো ডিজাইনটা এখন আরো সুন্দরভাবে ফুটে উঠছে। আমরা এডিটে ক্লিক দিলাম, এডিট থেকে আমরা এখন এটা আবার এখানে ডাবল ক্লিক দেই, কন্ট্রোল জেড দেই। আমাদের ইন্টারনেট প্রবলেম করতেছে। আচ্ছা, এখন এটাকে ফিক্সড করে দিই আমরা এখানে। ওকে, তাহলে আমরা খেয়াল করি। এখন আমরা এখানে এখানে একটা মূলত একটা এরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা এলিমেন্টসে ক্লিক দিব, এখানে লিখব ক্লাউড। ক্লাউড লিখলেই আমরা দেখব যে আকাশের যে প্রতিচ্ছবিগুলো এখানে চলে আসবে। চলে আসছে এখানে। আমরা আরেকটু কাজ করি না এখানে। ঠিক আছে, এখানে আমরা একটু কাজ করি নেই, এখানে আমরা একটু কাজ করি নেই। এই কালারটার সাথে আমরা আরেকটা কালারের এখানে মিশ্রণ ঘটাবো। আমরা যদি যাই শেপে, আমরা এখান থেকে শেপে যাই, শেপ থেকে আমরা চলে যাব এডিটে। মূলত এই শেপটা নেওয়ার জন্য আমাদের সমস্যা হচ্ছে, আমরা এখান থেকে একটা সলিড কালার নিই, ব্যাকগ্রাউন্ড
সলিড ব্যাকগ্রাউন্ড নেই, সেই ক্ষেত্রে জিনিসটা আমাদের ফুটে উঠবে। কারণ এইখানে যদি আমি একটু ভুল করি সেক্ষেত্রে কালারটা বা ব্যাকগ্রাউন্ডটা বা এখানে ডিজাইনটা সুন্দর হবে না। এই জন্য আমাদের খুব সিরিয়াসলি এই জিনিসটা দেখতে হবে। ধরো আমরা এইটা নিয়ে নিই, হ্যাঁ, নো প্রবলেম। এইটা একটা নিয়ে নিলাম, এই কালারটা নিয়ে, এই কালারটার ব্যাকগ্রাউন্ড আবার অন্য কিছু আছে, এটা নেওয়া যাবে না। আমরা জাস্ট সি ওয়ালে ক্লিক দিব। শুধু ব্যাকগ্রাউন্ড লিখি আমরা। এখানে ধরো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিই, ওকে। আমরা এটা ধরে এদিকে নিয়ে আসি। এখন আমরা চলে যাই এডিটে। এডিট থেকে আমরা এখানে চলে যাব ডিটোন। এখান থেকে আমরা মূলত এই যে কালারটা দেখতে পাচ্ছি এইটা আমরা করে দেব। করে দেওয়ার পরে টোটালটাকে আমরা একটু আবার কি করব, এখানে আগের মতো এরকমভাবে আমরা টান দিব। টান দেওয়ার পরে এটাকে আমরা এরকম করে দেব। এখন আমরা এটাকে কি করব, ট্রান্সপারেন্সি এখান থেকে কমাই দেব। ঠিক আছে, কমাই দিলে দেখবো যে আমাদের এখানে কালারটা সুন্দর হয়ে গেছে। বাট এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এর আগে আমরা বলছিলাম এইটা, এগুলো হলো আমাদের এলিমেন্টস। হ্যাঁ, এগুলো এলিমেন্টস। আমরা যদি চাই যে এটাকে আমরা উপরে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে যে আমরা ড্রাইভ বোর্ড ক্লিক দেবো। ক্লিক দিয়ে তারপরে আমরা কি লেয়ারটা কি করে দেবো, এখানে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, উপরে চলে আসছে, এখন এই ডিজাইনের উপরে চলে আসছে। এটাকে আমরা কি করব, এই যে আমরা একটা অবজেক্ট নিয়ে আসছিলাম, এটাকে আমরা ব্রিং টু ফ্রন্টে আমরা নিয়ে আসবো। এখন আমরা চাচ্ছি যে এই যে কালারটা আছে এই কালারটা আমরা দিয়ে দিব। এই কালার দিয়ে দিলেই আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে, এবং যে আমাদের যে এই মেঘাচ্ছন্ন যে আকাশ, হ্যাঁ, এটা বোঝা যাবে। টোটাল কালারটাকে সুন্দরভাবে ফুটে উঠবে। আমরা যদি চাই এটাকে আরেকটু এখান থেকে কমাইতে পারি, যত কমাবো তো ব্রাইটনেস বাড়বে আর কি। ওকে, এইভাবে থাকুক। এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিজাইন চলে আসছে। আমরা এটাকে কয়েকটা কপি করব। আমরা এখানে এটা কপি করলাম, এখানে রাখলাম। আমরা একটা আসমানের একটা ফ্লেভার দিচ্ছি, মানে আমরা আমরা ফাঁকা আসমান দিয়ে দেখি, ঠিক আছে, এরকম একটা ফ্লেভার দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের মোটামুটি ডিজাইন ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন কাজ করব, আমরা একটা কাজ করব এখান থেকে। এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা একটা পাখির একটা কিনে আসবো। আমরা যদি চাই যে এখানে এই দিক দিয়ে আমাদের একটা বার্ডস উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, সেটা আমরা দেখাতে পারবো। ঠিক আছে, সেটা কিভাবে দেখাবো, এটা আমরা ছোট করে দিই, এদিকে থাকুক। ওকে, এখন আমরা এখানে লিখবো বার্ডস ফ্লাইং। ঠিক আছে, এই যে এখানে বার্ডস ফ্লাইং লিখলে পাখি উঠতেছে এরকম কিছু ছবি আসবে। আমরা সি ওয়ালে ক্লিক দেবো। আমরা যদি চাই যে এখান থেকে অনেক ধরনের আছে, আমরা ওইগুলো দিতে পারি। যেটা নিয়ে আসলাম আমরা এখানে, এই যে খেয়াল করো এখানে পাখি উড়ে যাচ্ছে। তোমরা যদি চাও যে অ্যানিমেশন, হ্যাঁ, গিফট ফাইল আছে, এই ফাইল আকারে তোমরা এখানে কি করতে পারবে, এগুলো দিতে পারবে। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে এখানে পাখি উঠতেছে, হ্যাঁ, এই যে গ্রাফিক্স, এইগুলো আমরা দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে।